বন্ধুরা, চলে এলো আমাদের সকলের প্রিয় আলোর উৎসব দীপাবলি। আমার আহারে বিহারে পরিবারের সকল বন্ধুদেরকে জানায় আগাম দীপাবলির শুভেচ্ছা। দীপাবলি যখন, তখন তা মিষ্টি মুখ ছাড়া কি করে চলে? তাই বানিয়ে ফেলেছিলাম আমার প্রিয় একখানে মিষ্টি মুগ ডালের বরফি। যদিও রেসিপিটা আমি প্রথমবারই ট্রাই করেছিলাম, কিন্তু খেতে হয়েছিল অসাধারণ। মাত্র কয়েকটা উপকরণেই এমন বরফি তৈরি হয়ে যাবে যা কিন্তু মুখে যেতে যেতেই একেবারে মেল্ট হয়ে যাবে। মুগ ডালের বরফি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম প্রায় 1 কাপ মতো মুগের ডাল। এখানে কিন্তু আমাদের হলুদ মুগের ডালটাই ব্যবহার করতে হবে। আর ডালটাকে আমি কিন্তু আগে শুকনো কাপড়ের মধ্যে ভালো করে মুছে নিয়েছিলাম, যাতে এর উপরে যে ডাস্ট পার্টিকেলসগুলো থাকে সেটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আর আমি এই বাটির মাপেই কিন্তু আজ সমস্ত মেজারমেন্টগুলো নেব। তোমরা চাইলে এখানে মেজারিং কাপ বা যে কোনো কাপ বা বাটির মাপেও নিতে পারো। সবার প্রথমে ডালটাকে হালকা একটুখানি ড্রাই রোস্ট করে নেব, তবে খুব বেশিক্ষণের জন্য না। একদম লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট অবধি ডালটাকে হালকা একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। আর কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে হবে, যাতে ডালটা কোনোভাবে পুড়ে না যায় বা কালারটা কোনোভাবে ডার্ক না হয়ে যায়। 3-4 মিনিট হালকা ভাজা ভাজা হওয়ার পর দেখবে ডালের কালারের মধ্যে হালকা একটা চেঞ্জেস এসছে আর সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। তখনই বুঝবে ডালটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। ডালটা থেকে একটা সুন্দর গন্ধও বেরোচ্ছিল, তাই এই অবস্থায় আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। সবার প্রথমে এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে, নইলে কিন্তু আমরা ব্লেন্ডারে এটাকে গ্রাইন্ড করতে পারবো না। আর ডালটা বেশ খানিকক্ষণ রাখার পর ভালোভাবে ঠান্ডাও হয়ে গেছে, দেখো হাতে ভালোভাবে ধরা যাচ্ছে। এরপর আমি এটাকে দিয়ে দেবো মিক্সির মধ্যে। বন্ধুরা, এই মিক্সি সম্পর্কে আজ তোমাদেরকে একটা টিপস দিই। অনেক সময় দেখবে ব্লেন্ডারে ব্লেডের ধার ভীষণ কমে যায়, তাতে একদমই মশলা ভালো করে পেশা যায় না। তাই যদি 1 মুঠো নুন নিয়ে 3 থেকে 4 বার মতো ভালোভাবে ঘুরিয়ে সেটাকে ধুয়ে ব্যবহার করো, তাহলে দেখবে ব্লেডের ধার আবার আগের মতো ফিরে এসছে। এরপর এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে এর একটা ফাইন পাউডার বানিয়ে নেব। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ পাউডারটা কিন্তু বেশ সুন্দর ফাইন, মানে খুব মিহিভাবে কিন্তু আমি এখানে গুঁড়ো করেছি। তবে যেহেতু মুগের ডাল, তাই হাতে দিলে একটুখানি কিন্তু দানা দানা লাগবে। আর সেটাও যাতে না লাগে, তার জন্য এটাকে আমি একটা ছাঁকনির মধ্যে ভালো করে চেলে নেব। তার ফলে যে বরফিটা আমরা বানাবো সেটা কিন্তু মুখে যেতে যেতে একেবারে মিলিয়ে যাবে। যদিও আমি এটাকে খুব মিহিভাবেই গুঁড়ো করেছি, তার জন্য খুব বেশি পার্টিকেলস কিন্তু আমাদের এখানে বেরোবে না। তবে যেটুকুও বেরোবে সেটাকে আলাদা করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব বেশি পার্টিকেলস আমাদের বেরোয়নি, তবে এটাকে আলাদা করে নিলাম। আর এই পাউডার ফর্মের যে মুগ ডালটা বেরোলো, সেটাকে দিয়ে যখন বরফি বানাবে, বরফি কিন্তু একেবারে মুখে যেতে যেতেই মেল্ট হয়ে যাবে। অন্যদিকে আমি প্যানে নিয়ে নিলাম প্রায় 1/4 কাপ মতো ঘি। তোমরা চাইলে কিন্তু এখানে 1/2 কাপ ঘিও ব্যবহার করতে পারো, যেহেতু অকেশন পারপাসে বানাচ্ছ। আর মুগ ডালের বরফির মধ্যে যত বেশি ঘি দেবে খেতে ততটাই ভালো হবে। তবে আমি যেহেতু এটা বাড়ির জন্য বানাচ্ছি আর এখন প্রায় সকলেই হেলথ কনসাস, তাই এখানে আমি 1/4 কাপ মতো ঘি ব্যবহার করেছি। আর ঘিটা হালকা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম ওই পাউডার ফর্মে বানিয়ে রাখা মুগ ডালটা। আর সেটাকে দিয়ে ওটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘিয়ের সাথে ভালো করে মেশানোর পর এটাকে মোটামুটি আরও বেশ খানিকক্ষণ আমাদেরকে একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। তবে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, যাতে কোনোভাবে ডালটা লেগে না যায় বা পুড়ে না যায়। আর এটাকে আমরা ততক্ষণ অবধি নাড়াচাড়া করবো যতক্ষণ না এর কালারটা সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে একটা সুন্দর গন্ধও বেরিয়ে আসছে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কালারটাও বেশ সুন্দর চেঞ্জ হয়ে এসছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছিল। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে নেব। অন্যদিকে চিনির শিরা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ঠিক একই পরিমাণ চিনি, মানে যতটা পরিমাণ মুগ ডাল নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণে চিনি নিয়েছি। আর ঠিক তার অর্ধেক জল নেব, মানে 1 কাপ চিনির জন্য 1/2 কাপ মতো জল নিয়েছি। এরপর এটাকে ভালো করে মেশাতে থাকবো যতক্ষণ না অবধি চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে। চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে তারপর এটাকে আমি আরও 4 থেকে 5 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব, যাতে এটা একটুখানি ঘন হয়ে আসে। তবে এই শিরাটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চামচ মতো, মানে 1/2 টিস্পুন মতো এলাচের গুঁড়ো। আর তার সঙ্গে দিয়ে দেবো 1 পিঞ্চের মতো ফুড কালার। এটা কিন্তু আমার স্যাফরন ফুড কালার ছিল, তোমরা চাইলে ইয়েলো ফুড কালারও কিন্তু ব্যবহার করতে পারো, বা তোমরা না চাইলে ফুড কালারটা বাদও দিতে পারো, এটা কিন্তু পুরোপুরি অপশনাল। এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি আরও 1 মিনিট মতো একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম, যতক্ষণ না পর্যন্ত আমাদের পারফেক্ট কনসিস্টেন্সি আসে। আর এটা হচ্ছে পারফেক্ট কনসিস্টেন্সি, মানে ঠিক এই রকম একটা তার সৃষ্টি হবে, তাহলে জানবে আমাদের শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে। এর থেকে বেশি ঘন কিন্তু করা চলবে না।
এরপরে আমরা এর মধ্যে মিশিয়ে দেবো মুগ ডালের মিক্সচারটা। এটাকে দিয়ে এরপর খুব ভালো করে আমাদেরকে কিন্তু মেশাতে হবে। দেখবে একটু প্রথমে দলা দলা পেকে যেতে পারে, খুন্তির সাহায্যে একটুখানি ভেঙে দিও আর কন্টিনিউ নাড়াতে থাকবে, দেখবে খুব সুন্দরভাবে এটা কিন্তু মিশে যাচ্ছে। এইভাবে কন্টিনিউ নাড়াতে থাকলে দেখবে খুব সুন্দর মুগ ডালের মিক্সচারটা চিনির শিরার মধ্যে ডিজলভ হয়ে যাবে। আর এটাকেও কিন্তু লো ফ্লেমে বেশ খানিকক্ষণ, মানে বেশ খানিকক্ষণ বলতে আমি 3 থেকে 4 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করেছিলাম, তবে একদম লো ফ্লেমে। কখন বুঝবে যে এটা আমাদের হয়ে এসছে? ঠিক এইরকম কড়াইয়ের গা থেকে বা প্যানের গা থেকে যখন মিক্সচারটা ছেড়ে আসবে তখন বুঝবে এটা আমাদের একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম আমি এখানে অফ করে দিলাম। এটাকে কিন্তু খুব বেশি ঘন করো না, তাহলে কিন্তু অন্য বোলে ট্রান্সফার করতে আমাদের অসুবিধা হবে এবং সঙ্গে সঙ্গে জমেও যেতে থাকবে। এরপর আমরা এটাকে ট্রান্সফার করে নেব আমরা যে পাত্রের মধ্যে বসাবো তার মধ্যে। আমি এখানে একটা স্কোয়ার শেপের টিফিন বক্স নিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা বাটার পেপার। তার ফলে এটা আমাদের ডিমোল্ড করতে সুবিধা হবে। তোমাদের কাছে যদি ইনস্ট্যান্ট বাটার পেপার না থাকে সেক্ষেত্রে তোমরা একটু ঘিও গ্রিস করে দিতে পারো। এরপর এটাকে ভালো করে একটুখানি ট্যাপ করে নেব, তার ফলে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে বসে যাবে। আর দিওয়ালি যখন গার্নিশিং ছাড়া তা কী করে চলে, তাই ওপর থেকে দিয়ে দিচ্ছি না বেশ অনেকটা পরিমাণে পেস্তা কুচি। তোমরা চাইলে কিন্তু এখানে আমন্ড বাদামও কুচি করে দিতে পারো। এরপর এটাকে আমি মোটামুটি সেট হতে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টায় এটা খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে যাবে। 2 ঘন্টা পর আমি মোটামুটি 1 ঘন্টা রেখেছিলাম নর্মাল টেম্পারেচারে আর 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে। তোমরা চাইলে 2 ঘন্টাই কিন্তু নর্মাল টেম্পারেচারেও রাখতে পারো। ফ্রিজে রাখার জন্য খুব সুন্দর টাইটলি কিন্তু এটা সেটও হয়ে গেছে। তবে যেহেতু ফ্রিজে রেখেছি তাই একটুখানি শক্ত হয়ে গেছে। তোমরা একটুখানি নর্মাল টেম্পারেচারে রাখার পর তারপরে এটা কেটো, তার ফলে কিন্তু কাটতে সুবিধা হবে। আর যেহেতু ওপরে পেস্তা বাদামগুলো আছে তাই একটু ছুরির মধ্যে যাতে ধার থাকে সেরকম ছুরি ব্যবহার করো, তার ফলে কিন্তু এটা কাটতে সুবিধা হবে। এরপর এগুলোকে আমরা বরফির আকারে কেটে নেব। তোমরা যদি এটাকে নর্মাল টেম্পারেচারেও রাখো সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। আমি একটু তাড়াহুড়ো ছিল বলে 1 ঘন্টা ফ্রিজেও রেখে দিয়েছিলাম, যে যদি বাই চান্স বেশি টাইম লাগে তার জন্য। আর এরপর এগুলোকে বরফির আকারে সুন্দর করে কিন্তু কেটে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমাদের দিওয়ালি স্পেশাল মিষ্টি মুগ ডালের বরফি। ভীষণই কম উপকরণে আর কম সময়েও তৈরি হয়ে যায় আর খেতেও হয় অসাধারণ। এই বরফিগুলো কিন্তু মুখে যেতে যেতে একেবারে মিলিয়ে যাবে। তাই বন্ধুরা, যদি হাতে বানানো মিষ্টি দিওয়ালিতে পাওয়া যায় এর থেকে আর বড় কথা কী হতে পারে। তাই অবশ্যই এইবারের দিওয়ালিতেও তোমরা ঝটপট বানিয়ে ফেলো। আর রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটিকে ফলো করার অনুরোধ রইল।